আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে গল্পটি বলতে যাচ্ছি গল্পটির নাম হলো জান্নাতের পথে তোমার হাত। এক দম্পতি ছিল যাদের বিয়ের পর অনেক বছর কেটে গেলেও তাদের মধ্যকার ভালোবাসা একটুও কমেনি। একদিন গভীর রাতে স্ত্রীর ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন স্বামী বিছানায় নেই। পাশের রুম থেকে খুব মৃদু কান্নার আওয়াজ আসছে। স্ত্রী উঠে গিয়ে দেখলেন স্বামী জায়নামাজে বসে সেজদায় পড়ে অজরে কাঁদছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। স্ত্রী দরজার পাশে দাঁড়িয়ে শুনতে পেলেন স্বামী বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত স্ত্রী দিয়েছেন আমি তার যোগ্য নই। আমার ভুলগুলো তার সামনে আড়াল করে রেখেছেন বলেই সে আমাকে এত সম্মান করে। দয়া করে আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন। আমাকে এমন সামর্থ্য দিন যেন আমি তাকে আপনার আরও কাছে নিয়ে যেতে পারি। স্ত্রীর চোখে পানি চলে এলো। তিনি নিঃশব্দে সেখান থেকে সরে এলেন এবং অজু করে স্বামীর পেছনে এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে স্বামী যখন পেছনে ফিরলেন স্ত্রীকে দেখে অবাক হলেন। স্ত্রী মুচকি হেসে বললেন, আপনি একাই জান্নাতে যাওয়ার দোয়া করবেন আর আমি কি পিছিয়ে থাকবো? আমি আপনার হাত ধরে জান্নাতে যেতে চাই। স্বামী তার স্ত্রীর হাত ধরে বললেন, দুনিয়ার সব সম্পদ একদিকে আর একজন দিনদার জীবনসঙ্গী অন্যদিকে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে আপনাকে দিয়েছেন। ইসলাম আমাদের শেখায় যে শ্রেষ্ঠ স্বামী বা স্ত্রী সেই যে তার সঙ্গীকে আল্লাহর পথে চলতে সাহায্য করে। ভালোবাসা কেবল সুন্দর চেহারায় থাকে না, বরং তা থাকে একে অপরের প্রতি সম্মান এবং আল্লাহর সন্তুষ্টির মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।